আমি রিচ ড্যাড অ্যান্ড পিওর ড্যাড এই বইটার একটা রিভিউ ভিডিও করছি। বইটা আসলে রবার্ট ডি কিওসাকির একটা বই, আমাদের ভাষান্তর করেছে আখতারুজ্জামান সুমন। তো বইটা কিছুদিন আগে আমি শেষ করেছি। বইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো যাই হোক, বইটার মূল বিষয়টা ছিল যে একটা গরিব বাবা এবং একটা ধনী বাবা তাদের সন্তানদের কিভাবে শিক্ষা দিয়েছেন অর্থ আহরণের বিষয়, অর্থ ব্যবস্থাপনার বিষয়, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট নিয়ে মূলত বইটা লেখা। কিন্তু বইটার ধারাবাহিকতা এবং স্ট্রেংথ এত সুন্দর লেগেছে, যার কারণে আমার এই বইটার ভিডিও করার ইচ্ছা জাগলো আর কি। তো এখানে কিছু কিছু টার্ম খুব সুন্দর দিয়েছে। কেউ যদি ইচ্ছা থাকে বইটা পড়তে পারেন, অথবা রিভিউটা থেকেও অনেকে বইটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবে। এখানে ইঁদুর দৌড়েরও একটা ব্যাপার বলেছে, যে ইঁদুর দৌড়টা কি আমরা প্রতিনিয়ত আমাদের যে গণ্ডির ভিতরে কাজ করছি সেই গণ্ডিটাকে এখানে ইঁদুর দৌড় হিসেবে মুক্ত করে দিয়েছে। আর একটা বিষয় আমরা প্রায় সময়ই বলে থাকি, আমার এটা করার সমর্থ নেই, কিন্তু এই বইটাই এই কথাটাই একটা ভিন্ন স্টাইল বলার চেষ্টা করেছে। বলেছে কিভাবে আমি এটা করতে সক্ষম হব। এই কথাটাই আমার এটা করার সমর্থন নেই, এই শব্দটাই আমরা যেন এভাবে চিন্তা করি, কিভাবে আমি এটা করতে সক্ষম হব। তো বিভিন্ন ঘটনার পরম্পরায় ধনী বাবার ছেলেরা কেমন ধরনের কাজ করতো, কিভাবে তারা রিসেস্ট হলো, সেই বিষয় সম্পর্কে একের পর এক উপন্যাসের গল্পের মতো করে বইটাকে সাজানো হয়েছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। কিছু কিছু যেমন এখানে বলেছে যে জীবন হচ্ছে সবসময় ভালো শিক্ষক, অধিকাংশ সময় জীবন তোমার সাথে কথা বলবে না, শুধুমাত্র চারিদিক থেকে ধাক্কা দিয়ে তোমাকে শেখাবে। প্রত্যেকটা ধাক্কায় জীবন তোমাকে বলবে যে করো। খুবই ভালো লেগেছে। আর একটা জায়গায় লিখেছে, জীবন তোমাদের সবাইকে চারিদিক থেকে ধাক্কা দেয়, কেউ এড়িয়ে যায়, কেউ ফিরিয়ে যুদ্ধ করে, তবে কিছু সংখ্যক আছে যারা শিক্ষা গ্রহণ করে এবং জীবন চলতে শুরু করে। চারিদিক থেকে আসা জীবনের ধাক্কাগুলো তারা উপভোগ করে। তো আমার কাছে এই বিষয়গুলো দারুণ লেগেছে, যে হেরে যাওয়া ভয়টা তোমার কাছে জিতে যাওয়ার উত্তেজনার চেয়ে বেশি। ভিতরে ভিতরে একমাত্র তুমিই জানবে যে তুমি আসলে চেষ্টাই করো, তুমি জীবনের সবচেয়ে নিরাপদে থাকাটাকে বেছে নিয়েছো। আমরা এই কাজটা করে থাকি। তো এই বিষয়গুলো চলে আসছে জীবনের এই ধাক্কার বিষয়গুলো। তারপরে আস্তে 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 গল্পের চাহিদা বেড়েছে। তো গল্পের পরিপ্রেক্ষিতে একসময় এসে টাকার বিষয়টা এসেছে, কিভাবে অর্থ ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে অর্থ সংরক্ষণ করা যায়। তো এখানে ভালো বলেছে, জীবনে আপনি কত টাকা আপনি বানাতে পেরেছেন সেটা মুখ্য নয়, আপনি কত টাকা রাখতে পেরেছেন সেটাই। খুব ভালো লেগেছে বিষয়ের গল্পের এই বিষয়টা, কারণ এখানে একটা লটারির গল্প বলা আছে, যে অনেকে আছে যে হঠাৎ ধনী হয়ে যায়, হঠাৎ অনেক টাকা পায়, জুয়া খেলা করেই হোক আর লটারি পেয়েই হোক, কিন্তু পরিশেষে বছর 2 পরে, বছর 5 পরে দেখা যায় তার কাছে সেই টাকা আর নাই, এবং সেই টাকাটা কিভাবে যেন খরচ হয়েছে। এই জন্য এখানে বলা হয়েছে, জীবনে কত টাকা আপনি উপার্জন করেছেন সেটা মুখ্য নয়, আপনি জীবনে কত টাকা ধরে রাখতে পেরেছেন সেটাই। আরো একটা বিষয়, তুমি এই টাকাটা ধরে রাখতে পারলেই হবে না, তোমার কয় প্রজন্ম পর্যন্ত এই টাকাটা ধরে রাখতে পেরেছে সেটাও দেখার বিষয়। অনেকের টাকা হয়তো 1 প্রজন্ম থাকে, 2 প্রজন্ম থাকে, তারপরে আর দেখা যাচ্ছে টাকা কোনো না কোনো ভাবে নষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো দারুণ কথা বলেছে। আর সম্পত্তি এবং দায়ের পার্থক্য জানা বিষয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা হয়েছে, অনেকগুলো চার্ট দেওয়া হয়েছে বইটাতে। এবং বইটা সুন্দর একটা বিষয় বলেছে, সুন্দর একটা বাড়ি বানানো হলো আবেগের ব্যাপার। যখন হাতে টাকা আসে তখন উচ্চমাত্রার আবেগ নিম্ন মানের ঝুঁকির দিকে পড়ে।
টাকা প্রত্যেক সিদ্ধান্তকে আবেগ দিয়ে প্রভাবিত করে। এটা একটা দারুণ গুরুত্বপূর্ণ কথা। টাকা প্রত্যেক সিদ্ধান্তকে আবেগ দিয়ে প্রভাবিত করে। তো সময়ের অপচয় আমরা কিন্তু বিষয়গুলো করে থাকি। তো এই বিষয়গুলো কারো যদি জানার আরো আগ্রহ থাকে, আমি আশা করি যে বইটা পড়লে আরো সুন্দরভাবে জানতে পারবেন। তো আমি আর কথা বাড়াবো না। তো আসেন সবাই, কেউ যদি পারেন বইটা, যদি জানার ইচ্ছা থাকে এই বিষয়ে, তাহলে বইটা পড়তে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন একটা রিভিউ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আজ এখানে ধন্যবাদ সবাইকে।